হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা জানবো। অক্ষয় তৃতীয়া কবে পালন করতে হবে, বাড়িতে কিভাবে পালন করবেন, এদিনে কি কি করবেন এবং সারা বিশ্বের অক্ষয় তৃতীয়ার তারিখ এবং পূজা মুহূর্ত, শুভ মুহূর্তের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো এই বছর 2025 খ্রিস্টাব্দের ক্ষেত্রে কবে পালন করতে হবে অক্ষয় তৃতীয়া মহোৎসব? 30 এপ্রিল 2025 বুধবার পালন করতে হবে অক্ষয় তৃতীয়া মহোৎসব। এটি হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তিথি। কারণ এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের সূচনা হয়েছে। এদিন গঙ্গা দেবী মর্তে আগমন করেছেন। এই দিন ভগবান জব শস্যের সৃষ্টি করেছিলেন এবং শ্রীক্ষেত্রপুরী ধামে ভগবান জগন্নাথের রথের নির্মাণ কার্য শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। এরকম অনেক মাহাত্ম্য রয়েছে এই বিশেষ তিথির। আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। তো শাস্ত্রে 4টি দিনকে অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে 365 দিনের মধ্যে। অক্ষয় তৃতীয়া, বিজয়া দশমী, বৈশাখ মাসের প্রথম দিন এবং কার্তিক মাসের প্রথম দিন। তো এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ সকল কার্যের জন্য। আপনি সাধনা করতে চান, আপনি যে কোনো শুভ কার্য শুরু করতে চান, যে কোনো প্রকার সংস্কার কার্য, বিবাহ সংস্কার, গৃহপ্রবেশ, যে কোনো শুভ কার্যের জন্য সবথেকে উত্তম হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এই অক্ষয় তৃতীয়াতে আপনি যা করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনটি আমাদের সবথেকে সুন্দরভাবে কাজে লাগানো উচিত এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজে লাগানো উচিত। কারণ এই দিনে যা আমরা করব সেটি কিন্তু অক্ষয় হয়ে থাকবে। এই দিন যদি কেউ পুণ্য কার্য করেন সেটি অক্ষয় হয়ে থাকবে, যদি কেউ পাপ কার্য করেন সেটি অক্ষয় হয়ে থাকবে। তো সেই কারণে এই দিনে কী কী করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানবো অক্ষয় তৃতীয়ার 24টি মাহাত্ম্য সম্পর্কে। এই অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু সত্যযুগের সূচনা হয়েছে এবং ত্রেতা যুগের শুরু কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। এই সম্পর্কে শাস্ত্রে রয়েছে, মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে এই অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগের সূচনা হয়েছে এবং পদ্ম পুরাণের বরাহ ধরণী সংবাদ উল্লেখ রয়েছে এই দিন থেকে ভগবান ত্রেতা যুগের প্রবর্তন করেছিলেন। তো দুইটি সঠিক, অর্থাৎ কেউ কেউ মনে করে যে অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগের সূচনা হয়েছে, আবার কেউ মনে করে ত্রেতা যুগের সূচনা হয়েছে। দুইটিই সঠিক। সত্যযুগের শুরু হয়েছে যেই দিন থেকে সেটি অক্ষয় তৃতীয়া তিথি এবং ত্রেতা যুগের সূচনা হয়েছে যেই দিন থেকে সেটি অক্ষয় তৃতীয়ার দিন। এবং এই সম্পর্কে হরিভক্তি বিলাসের 14দশ বিলাসে কিন্তু উল্লেখ রয়েছে, উভয়টি উল্লেখ রয়েছে। এই অক্ষয় তৃতীয়াতে ভগবান জব শস্য সৃষ্টি করেছিলেন। প্রথম শস্য হিসেবে ভগবান জব শস্য সৃষ্টি করেছিলেন, এটি মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে। এবং সেই কারণে এই দিনে ভগবানকে জব দিয়ে পূজা করা হয় এবং জব দিয়ে বিভিন্ন প্রকার দ্রব্য রন্ধন করে, জবান্ন রন্ধন করে ভগবানকে অফার করা হয়, ভোগ নিবেদন করা হয়। জব দান করা যায় শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে, বা কোনো মন্দিরে ভগবানের সেবায় জব দান করা যায়। জব দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে বিশেষভাবে পূজা অর্চন, হোম প্রভৃতি কার্য করা হয়। তো অনেকে মনে করে থাকেন যে জব কি? জব হচ্ছে বার্লি, যেটি এটির বাংলা হচ্ছে জব। আপনারা সার্চ করতে পারেন, আপনারা পেয়ে যাবেন। এক প্রকার শস্য, ধান, গম, জব, সরিষা যেরকম শস্য, এক প্রকার শস্য হচ্ছে জব, এটি প্রথম শস্য। তো ভগবানের অন্যতম প্রিয় ভক্ত রাজা ভগীরথ তার পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য, পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য, সকরাজের 60,000 পুত্র তাদেরকে উদ্ধার করার জন্য তিনি কিন্তু বিশেষভাবে ভগবানকে প্রার্থনা করে গঙ্গা দেবীকে তিনি মর্তে প্রকট করেছিলেন। গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়াতে। এই অক্ষয় তৃতীয়া থেকে জগন্নাথপুরীতে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে এবং মহাভারত রচনা কার্য শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া থেকে। এবং পাণ্ডবদের যে অজ্ঞাতবাস, সেই সময়কালে পঞ্চপাণ্ডবগণ, বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ, তিনি প্রার্থনা করেছিলেন সূর্যদেবের নিকট। তখন সূর্যদেব সন্তুষ্ট হয়ে একটি অক্ষয় পাত্র প্রদান করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। সেই অক্ষয় পাত্রের বিশেষত্ব হচ্ছে যে সেই পাত্রে রন্ধনকৃত খাদ্য সামগ্রী, অন্ন কখনোই ফুরবে না, সেটি সবসময় থাকবে এবং সেটি দিয়ে সমগ্র বিশ্ববাসীকে পর্যন্ত খাওয়ানো যাবে প্রতিদিন। এবং শর্ত হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী খাবার গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্তই এই শর্ত কার্যকরী হবে। অর্থাৎ সেই অক্ষয় পাত্রে যতটুকুই রন্ধন করা হোক না কেন সেটি দিয়ে সমগ্র বিশ্ববাসীকে পর্যন্ত খাওয়ানো যাবে। পদ্ম পুরাণের বরাহ ধরণীর সংবাদে উল্লেখ রয়েছে এই অক্ষয় তৃতীয়ায় বেদ, ধর্ম প্রভৃতি, মার্গ প্রভৃতি প্রবর্তিত হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনে আপনি যা করবেন, প্রাতঃ স্নান করবেন, হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, হোম বা যজ্ঞ করবেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো তর্পণ কার্য, শ্রাদ্ধ ক্রিয়া আদি করবেন, সব কিছুই অক্ষয় হয়ে থাকবে। স্বর্গের কোষাধ্যক্ষ হচ্ছেন কুবের দেব। তো কুবের কিভাবে স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন? তিনি মহাদেবের নিকট প্রার্থনা করে, দেবাদিদেব মহাদেবের নিকট বিশেষভাবে প্রার্থনা করেছিলেন, তপস্যা করেছিলেন। আর দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়া দিনে এবং এই অক্ষয় তৃতীয়া থেকে তিনি স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন কুবের দেব এবং তিনি বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়াতে। এবং এই দিন থেকে কিন্তু চন্দন যাত্রা শুরু হয়ে থাকে। মায়াপুর, বৃন্দাবন, শ্রীক্ষেত্রপুরী ধাম সহ সকল মন্দিরে কিন্তু এই দিন থেকে ভগবানকে বিশেষভাবে
চন্দন লেপন করা হয়। 21 দিন ব্যাপী চলে চন্দন যাত্রা মহোৎসব। আমরা চন্দন যাত্রা মহোৎসব সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী আপনারা ভগবানকে চন্দন লেপন করতে পারেন। এই অক্ষয় তৃতীয়াতে বিশেষভাবে বৈভব লক্ষ্মীর পূজা হয়ে থাকে, ভগবান নারায়ণ সহিত বৈভব লক্ষ্মীর পূজা হয়ে থাকে এবং ভগবান দ্রৌপদীকে যে রক্ষা করেছিলেন, দ্রৌপদী লজ্জা নিবারণ করেছিলেন, সেটি করেছিলেন এই অক্ষয় তৃতীয়াতে। অক্ষয় তৃতীয়াতে হয়েছিল সেই বিশেষ ঘটনা মহাভারতের, এবং ভগবান টন টন কাপড় দিয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন যখন দ্রৌপদী 2 হাত তুলে ভগবানের নিকট আত্মসমর্পণ করেছিলেন। তো আমরাও কিন্তু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আমরা 2 বাহু তুলে ভগবানের নিকট আত্মসমর্পণ করতে পারি, তাহলে ভগবান সর্বতোভাবে আমাদের রক্ষা করবেন। ভগবানের চরণ কমলে আমরা আশ্রয় গ্রহণ করব পূর্ণরূপে। আপনারা সকলেই জানেন যে ভগবানের অন্যতম প্রিয় ভক্ত সুদামার কথা। সুদামাকে ভগবান যে বিশেষভাবে কৃপা করেছিলেন এবং রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছিলেন, সেই ঘটনা হয়েছিল অক্ষয় তৃতীয়াতে। অক্ষয় তৃতীয়াতে ভগবান বিশেষভাবে সন্তুষ্ট হয়ে সুদামার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে রাজপ্রাসাদ উপহার দিয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়াতে ভগবান সুদামার দারিদ্র্য বিমোচন করেছিলেন এবং কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, সেটি অক্ষয় তৃতীয়া থেকে খোলা হয়ে থাকে। কেদারনাথে ভগবান শিবের মন্দির, বদ্রীনাথে ভগবান শ্রীবিষ্ণুর মন্দির, গঙ্গোত্রীতে গঙ্গা দেবীর মন্দির এবং যমুনোত্রীতে যমুনা দেবীর মন্দির। এই যে বিশেষ উত্তরের ক্ষেত্রে 4 ধাম, এমনিতে ভারতবর্ষে 4 ধাম রয়েছে, 4টি বিশেষ ধাম, বদ্রীনাথ, পুরী, দ্বারকা এবং রামেশ্বরম। কিন্তু এছাড়াও 4 ধাম যাত্রা নামে আরেকটি বিশেষ হয়ে থাকে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীতে উত্তরাখণ্ডে এই 4 ধাম যাত্রা হয়ে থাকে। তো এই 4 ধামের মধ্যে যে 4টি মন্দির রয়েছে, কেদারনাথ, বদ্রীনাথ এবং গঙ্গোত্রী, যমুনোত্রী, এই 4টি মন্দির কিন্তু বিশেষ কারণে শীতকালের ক্ষেত্রে 6 মাস কিন্তু বন্ধ থাকে এবং এই অক্ষয় তৃতীয়া থেকে দ্বার উন্মোচন হয়ে থাকে এবং সকল ভক্তগণ গিয়ে ভগবানকে দর্শন করেন। কেদারনাথ, বদ্রীনাথের এই যে মন্দির 6 মাস বন্ধ থাকে, অক্ষয় প্রদীপ যে প্রজ্বলন করা হয় সেটি ভ্রাতৃ দ্বিতীয়াতে কিন্তু অক্ষয় প্রদীপ প্রজ্বলন করে মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় ভ্রাতৃ দ্বিতীয়াতে কার্তিক মাসে, এবং এই অক্ষয় তৃতীয়াতে সেই দ্বার উন্মোচন করা হয়। হাজার হাজার ভক্তগণ গিয়ে এই দিন থেকেই ভগবানের দর্শন লাভ করেন কেদারনাথে, বদ্রীনাথে, গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দিরে। একবার দেবাদিদেব মহাদেব তিনি ভিক্ষা ছলে বিশেষ লীলা করেছিলেন, তখন দেবী অন্নপূর্ণা এই বিশেষ তিথিতে অক্ষয় তৃতীয়াতে তাকে অন্ন দান করেছিলেন এবং এই দিনে বৃন্দাবনে রাধা বঙ্কু বিহারীর চরণ দর্শন লাভ হয়, বিশেষ দুর্লভ দর্শন লাভ হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই অক্ষয় তৃতীয়াতে যদি কেউ প্রাতঃস্নান করেন, হরিনাম জপ কীর্তন করেন, ভগবানের সেবা পূজা আদি করেন এবং তাদের পিতৃপুরুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ ক্রিয়া, তর্পণ ক্রিয়া আদি করেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করান, দান করেন, এই 5টি কার্য যারা করবেন তাদেরকে কখনোই জমালয়ে যেতে হবে না, কখনোই নরকে যেতে হবে না, তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। এই দিনে মানসী গঙ্গায় ভগবান তার সখাদের সঙ্গে, পরবর্তীতে গোপিকাদের সঙ্গে তিনি নৌবিহার করেছিলেন। তো সেই কারণে অনেক মন্দিরে এই অক্ষয় তৃতীয়াতে নৌবিহার হয়ে থাকে এবং শ্রীক্ষেত্র পরিধামে কিন্তু এই অক্ষয় তৃতীয়া থেকে যে চন্দন যাত্রা শুরু হয়, এই চন্দন যাত্রা পুরো 21 দিন ব্যাপী নৌবিহার হয়ে থাকে এবং মায়াপুর, বৃন্দাবন সহ অনেক মন্দিরেই কিন্তু এই চন্দন যাত্রার মধ্যে কোনো কোনো মন্দিরে 3 দিন, কোনো কোনো মন্দিরে 4 দিন, 7 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী কিন্তু নৌবিহার হয়ে থাকে। আপনারাও নিকটস্থ কৃষ্ণ মন্দিরে বা যে কোনো মন্দিরে যেখানে নৌবিহার হয়ে থাকে সেখানে আপনারা যুক্ত হতে পারেন। দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম থেকে 5-7 কিলোমিটার দূরে রয়েছে সীমাচলমে জিউ নৃসিংহ মন্দির। তো এই জিউ নরসিংহ মন্দিরের ক্ষেত্রে প্রতিদিনই কিন্তু চন্দন লেপন করা হয় বলে ভগবানকে এই চন্দন আবৃত রূপে দর্শন লাভ হয় এবং এই অক্ষয় তৃতীয়াতে বছরের এই দিনে সেই চন্দন কিন্তু তোলা হয়। প্রায় 48 কেজি চন্দনের মতো হয়ে থাকে এবং তখন ভগবানের বিশেষ দর্শন লাভ হয়ে থাকে, হাঁটু পর্যন্ত দর্শন লাভ হয় চন্দন ছাড়া, এবং এই দিন থেকে আবার পুনরায় চন্দন লেপন শুরু হয়ে থাকে এবং পুরো বছরে আবার সেই চন্দনে আবৃত হয়ে যায় এই জিউ নৃসিংহ বিগ্রহ। একবার রাজা ইন্দ্রদুম্নকে ভগবান শ্রী জগন্নাথ দেব স্বপ্নাদেশ করেছিলেন যে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী যেন ভগবান জগন্নাথকে চন্দন লেপন করেন, মলয়জ চন্দন এনে। তো সেই কারণে কিন্তু রাজা ইন্দ্রদুম্নকে যেহেতু ভগবান স্বপ্নাদেশ করেছিলেন, তো রাজা ইন্দ্রদুম্ন কিন্তু সেটি প্রচলন করেছিলেন এবং সেই থেকে এখনও অবধি প্রতি বছরই এই অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা মহোৎসব পালন করা হয়ে থাকে। ভগবানকে বিশেষভাবে চন্দন লেপন করা হয়ে থাকে এবং ভগবানের প্রিয় ভক্ত মাধবেন্দ্র পুরীপাদকেও কিন্তু তার আরাধ্য বিগ্রহ ভগবান গোপাল যে স্বপ্নাদেশ করেছিলেন বলে তিনি কিন্তু গিয়েছিলেন উড়িষ্যায়, পুরীতে, এবং তিনি চন্দন সংগ্রহ করে এনে তিনি রেমুনায় এসেছিলেন। পরবর্তী কিন্তু রেমুনাতেই গোপীনাথকে তিনি চন্দন লেপন করেছিলেন। ভগবানের নির্দেশ অনুযায়ী ভগবান তাকে বারবার স্বপ্নাদেশ করেছিলেন এবং তার জন্য ক্ষীর রেখেছিলেন। সেই বিশেষ লীলা মহিমা আমরা কিন্তু শ্রবণ করব। একবার যুধিষ্ঠির মহারাজ শতাধিক ঋষিকে জিজ্ঞেস করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য প্রসঙ্গে। তখন শতাধিক ঋষি বলেছিলেন যে একবার এক ক্রোধী ব্রাহ্মণ ছিলেন
এবং সেই ক্রোধী ব্রাহ্মণ কখনোই কাউকে কোনো কিছু দান করতেন না, অত্যন্ত কৃপণ ছিলেন এবং তিনি লোকেদের সঙ্গে ভালো আচরণ করতেন না, বাজে আচরণ করতেন। তো একবার সে ক্রোধী ব্রাহ্মণের বাড়িতে এক ক্ষুধার্ত ব্রাহ্মণ এসেছিলেন এবং সে ক্রোধী ব্রাহ্মণের যে স্ত্রী তার নিকট সে ক্ষুধার্ত ব্রাহ্মণ অন্ন চেয়েছিলেন, অন্ন ভিক্ষা চেয়েছিলেন। আর তখন সেই স্ত্রী কিন্তু তাকে অন্ন দান করেছিলেন এবং সেটি ক্রোধী ব্রাহ্মণ দেখেছিলেন, কিন্তু তিনি কিন্তু নিষেধ করেননি, যদিও তিনি কৃপণ ছিলেন কিন্তু তিনি নিষেধ করেননি। আর সেই কারণে যখন এই ক্রোধী ব্রাহ্মণ যেহেতু তার জীবনে খুব একটা ভালো কার্য করেনি, যখন তাকে নরকে নিয়ে যাওয়ার কথা এবং যখন যমরাজ দেখছিলেন চিত্রগুপ্তের মাধ্যমে যে সে তার জীবনে কী কী করেছে, তখন চিত্রগুপ্ত দেখে বললেন যে তার জীবনে একটি ভালো কার্য করেছে, সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনে তার স্ত্রী একজন ক্ষুধার্ত ব্রাহ্মণকে অন্নদান করেছিল, সে কিন্তু নিষেধ করেনি। তখন যমরাজ বলেছিলেন যে এর মাধ্যমে তার যে পূর্বকৃত সকল পাপকর্ম রয়েছে সেই থেকে সে মুক্ত হয়েছে। তো এইভাবে অক্ষয় তৃতীয়াতে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানো বা দান করার যে মাহাত্ম্য, সেটি যুধিষ্ঠির মহারাজকে শতাধিক ঋষি বিশেষভাবে মহিমান্বিত করেছিলেন, বুঝিয়েছিলেন। তো এইভাবে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে। আমরা আজকে 24টি মাহাত্ম্য নিয়ে আলোচনা করলাম। এখন আমরা জানবো যে অক্ষয় তৃতীয়া আপনারা কী কী করবেন, সংক্ষেপে জানবো। এবং এরপর আমরা সারা বিশ্বের অক্ষয় তৃতীয়ার যে তারিখ আমরা জেনেছি 30 এপ্রিল, শুধুমাত্র আমেরিকার কিছু প্রদেশে 29 এপ্রিল হবে। এবং যে শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি আমরা প্রদান করব ভিডিওটি শেষের দিকে। এখন আমরা জানবো যে এই দিন কী কী করবেন। এদিন অবশ্যই প্রাতঃ স্নান করবেন, সূর্য উদয়ের পূর্বে আপনারা স্নান করবেন। কমপক্ষে যারা খুব দ্রুত করতে পারছেন না, অন্তপক্ষে সকাল 6টার মধ্যে কিন্তু আপনারা স্নান সম্পন্ন করবেন এবং বাড়িতে 3বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন এবং ভগবানের সেবা পূজা আদি করবেন। ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, মঙ্গল আরতি করতে পারেন এবং বাড়ির সকলে মিলে ভগবানকে তুলসীপত্র অর্পণ করবেন, ভগবানের চরণ কমলে পুষ্প অর্পণ করবেন, ভগবানকে চন্দন লেপন করবেন। তো অল্প পরিমাণে কর্পূর এবং অগরু সহিত চন্দন ঘষে ভগবানকে চন্দন লেপন করবেন, ভগবানের সর্বাঙ্গে লেপন করতে পারেন, ভগবানের মুখমণ্ডলে, ভগবানের চরণ কমলে, ভগবানের হস্তে আপনারা ভগবানকে চন্দন লেপন করবেন। এই দিন থেকে 21 দিন ব্যাপী ভগবানকে চন্দন লেপন করতে পারেন। এই দিন বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং অবশ্যই কিন্তু নিরামিষ আহার করতে হবে। অক্ষয় তৃতীয়াতে কোনোভাবেই কিন্তু কোনো প্রকার পাপকর্ম করা যাবে না, কোনো প্রকার আমিষ আহার করা যাবে না। অবশ্যই আপনারা বাড়িতে নিরামিষ আহার করবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। এই দিন উপবাসের আবশ্যকতা নেই, কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। আপনার বাড়িতে চুলা ধুয়ে মুছে ভগবানের জন্য আলাদা পাত্রে নানা প্রকার অন্ন ব্যঞ্জন প্রভৃতি বিভিন্ন প্রকার সামগ্রী, দুগ্ধজাত মিষ্টদ্রব্য, মিষ্টান্ন, পিঠা, পুলি, পায়েস রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। আপনার ভক্তি সহকারে বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করবেন। এবং এই বৈশাখ মাসে কিন্তু তুলসীতে জল দানের অনেক মাহাত্ম্য রয়েছে, তাই অবশ্যই তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা আদি করবেন। প্রতিদিনই তুলসীতে জল দান করতে হয়, বিশেষ করে এই বৈশাখ মাসে প্রতিদিন তুলসীতে জল দান করতে হয় সকাল থেকে বিকাল পর্যন্ত। তো আপনারা অবশ্যই তুলসীতে জল দান করবেন। এবং এই অক্ষয় তৃতীয়াতে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা এবং ভোজন করানোর অনেক মাহাত্ম্য রয়েছে। আপনাদের পক্ষে যতটুকু সম্ভব আপনারা করতে পারেন। কোনো মন্দিরে আপনারা দান করতে পারেন, কোনো ইসলাম মন্দিরে গিয়ে আপনার ভগবানের সেবার জন্য দান করতে পারেন। সেটি অন্নদান হতে পারে, চাল প্রভৃতি সামগ্রী হতে পারে, বা জব হতে পারে, কোনো পুষ্প হতে পারে, চন্দন কাষ্ঠ হতে পারে, আপনারা দান করতে পারেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন। তো এইভাবে আপনারা অক্ষয় তৃতীয়া মহোৎসবটি উদযাপন করতে পারেন বাড়িতেই এবং নিকটস্থ ইসলাম মন্দিরে যুক্ত হতে পারেন। প্রতিদিনই এই চন্দন যাত্রার 21 দিনব্যাপী ভগবানকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। 21টি বেশে ভগবানকে 21 দিন সজ্জিত করা হয়। আপনারা গিয়ে দর্শন করবেন নিকটস্থ ইসলাম মন্দিরে গিয়ে। এখন আমরা অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি প্রদান করব। যদিও এই অক্ষয় তৃতীয়ার সমগ্র দিনটিই কিন্তু শুভ, কিন্তু এরপরেও অনেকে শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি চেয়ে থাকেন। তো সেই কারণে তাদের জন্য বিশেষভাবে এই দিনে 30 এপ্রিল অক্ষয় তৃতীয়া সকালের দিকে যে শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি রয়েছে সারা বিশ্বের সময়সূচি আমরা প্রদান করছি। বাংলাদেশের ক্ষেত্রে 30 এপ্রিল ভোর 5টা 25 থেকে দুপুর 11টা 56, পশ্চিমবঙ্গ ভোর 5টা 5 থেকে সকাল 11টা 34, ত্রিপুরা ভোর 4টা 52 থেকে সকাল 11টা 22, অসম মেঘালয়ে ভোর 4টা 47 থেকে সকাল 11টা 20 ঘটিকা পর্যন্ত, চেন্নাইতে ভোর 5টা 49 থেকে দুপুর 12টা 6, মুম্বাই পুনে সকাল 6টা 11 থেকে দুপুর 12টা 32, দিল্লি ভোর 5টা 41 থেকে দুপুর 12টা 18, রাজস্থান ভোর 5টা 49 থেকে দুপুর 12টা 24, হায়দ্রাবাদ ভোর 5টা 51 থেকে দুপুর 12টা 13 ঘটিকা পর্যন্ত, বেঙ্গালুর ভোর 5টা 59 থেকে দুপুর 12টা 17 ঘটিকা পর্যন্ত। এছাড়াও যদি আপনি ভারতের অন্য কোনো রাজ্যে অবস্থান করেন আপনি আমাদেরকে জানাতে পারেন। মালয়েশিয়াতে 30 এপ্রিল সকাল 7টা 4 থেকে দুপুর 1টা 10, সিঙ্গাপুর ভোর 6টা 57 থেকে দুপুর 1টা 2, ব্রুনেই সকাল 6টা 9 থেকে দুপুর 12টা 17, চীন ভোর 5টা 16 থেকে দুপুর 12টা 12, জাপান ভোর 4টা 51 থেকে দুপুর 11টা 39, দক্ষিণ কোরিয়া ভোর 5টা 38 থেকে দুপুর 12টা 30, অস্ট্রেলিয়া ভোর 6টা 39 থেকে দুপুর 12টা, নিউজিল্যান্ড সকাল 7টা 7 থেকে দুপুর 12টা 18, দুবাই ভোর 5টা 48 থেকে দুপুর 12টা 17, বাহরাইন ভোর 5টা 1 থেকে সকাল 11টা 35, সৌদি আরব ভোর 5টা 19 থেকে দুপুর 11টা 42,
কাতারে ভোর 4:59 থেকে সকাল 11:31, কুয়েতে ভোর 5:07 থেকে সকাল 11:42, ওমানে ভোর 5:33 থেকে দুপুর 12:04 এবং লন্ডনে ভোর 5:34 থেকে সকাল 9:42, ফ্রান্স সকাল 6:32 থেকে সকাল 10:42, ইটালি 6:07 থেকে 10:42, স্পেন সকাল 7:15 থেকে 10:42, জার্মানি 5:37 থেকে 10:42, সুইজারল্যান্ড 6:16 থেকে 10:42, ক্রোয়েশিয়া ভোর 5:45 থেকে সকাল 10:42, পেরুতে 29 এপ্রিল সকাল 7:01 থেকে দুপুর 12:05, নিউ ইয়র্ক সকাল 8:01 থেকে দুপুর 12:54, ফ্লোরিডা সকাল 8:01 থেকে দুপুর 1:19, টেক্সাস সকাল 7:01 থেকে দুপুর 1:17, ওহাইও সকাল 8:01 থেকে দুপুর 1:30, ক্যালিফোর্নিয়া ভোর 6:03 থেকে দুপুর 12:50, সান ফ্রান্সিসকো 6:16 থেকে 1:07, ওয়াশিংটন ডিসি সকাল 8:01 থেকে দুপুর 1:06, মন্ট্রিল টরন্টো সকাল 8:01 থেকে দুপুর 12:52, ম্যানিটোবা 7:01 থেকে 1:26, ব্রিটিশ কলাম্বিয়া ভোর 5:54 থেকে দুপুর 1:10 পর্যন্ত। তো এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এবং অক্ষয় তৃতীয়া কী কী করবেন সেই সম্পর্কে আমরা জানলাম এবং সারা বিশ্বের অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি আমরা প্রদান করেছি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সকলের জয় হোক এবং এই অক্ষয় তৃতীয়া দিনে আপনাদের বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি করার মাধ্যমে আপনাদের মানব জন্মকে ধন্য করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।